কত মানুষ দেখবেন নাপাক তামাক খায়, গালের মধ্যে দিয়ে রাখে, আছে না নাই? এগুলি সব কেমিক্যাল নাপাক। এই যে তামাক ব্যবহার করে, এই তামাকগুলি নাপাক যতক্ষণ পর্যন্ত মুখটা পবিত্র না হবে। আল্লাহ রসুল বলেন, তোমার মুখ যদি পবিত্র না হয় আমার কালাম তেলাওয়াত করো না। তাহলে কালাম তেলাওয়াত না করলে নামাজ হবে নাকি? কথা বলেন না কেন? এই জন্য অনেক প্রকারের নিশাদ্রব্য জিনিস যারা খায়, ও আমার আব্বারা ভাইরা, এইটা তোমার কোনো সুখ আনতে পারে না। তোমার ওই জবানটাকে যদি পবিত্র না করো, হালাল রুজি খেলে কিন্তু নাপাক তামাক ঠোঁটের মধ্যে গুজে রাখলে আছে না নাই? কথা বলে না কেন? এই নাপাক জিনিস গালের মধ্যে রাখবা, তোমার জবান পবিত্র হবে না। পবিত্র না হলেও কোরআন তেলাওয়াত তোমার জবানে মানাবে না, আর তেলাওয়াত যদি না হয় নামাজও তোমার হবে না। এই জন্য যত প্রকারের নিশাদ্রব্য আছে, যত প্রকারের নাপাক খাবার আছে, সবগুলো করে দিতে হবে। অনেক আবার দেখবেন বলে আমার টেনশন হয়েছে, তখন বা খাটো করে, আছে না নাই? কথা বলেন না কেন? টেনশন কাটাচ্ছে বলে টেনশন কাটাচ্ছি, লম্বা খাটো করে। এই জন্য আমি বলি, জাহান্নামে যখন যাবে তাদের তিনটা আলামত পাওয়া যাবে। আল্লাহ আকবার বলেন। জাহান্নামীদেরকে হাসরের ময়দানে তিনটা আলামত পাওয়া যাবে। আমি আপনাদের বলছি না যে আপনারা আজই ছেড়ে দেন, বা আমি কাউকে উপলক্ষ করে বলি নাই। যার মধ্যে থাকবে সে মানবে, নেই তার ভালো কথা, ঠিক না বেঠিক? জাহান্নামীদেরকে তিনটা আলামত হবে। একটা আলামত হবে তার গা থেকে দুর্গন্ধ বাহির হবে। দেখবেন যারা নাপাক জিনিস খায়, তামাকের দ্রব্য জিনিস যারা খায়, সব নামগুলি বললি বেকায়দা, দেখবেন গা দিয়ে সেন্ট বার হয়, পাশে এসে কথা বললে মুখ দিয়ে গন্ধ বাহির হয়। ঠিক কিনা বলুন? ও যদি একটা গিলাসে পানি খায়, পাশাপাশি গেলে মনে হয় ওর মধ্যে পুড়ে দিয়েছে। কথা বলেন না কেন? আমি বলি, ওই সকল মানুষগুলি এক বালিশে কেমনে ঘুমায়? ঠিক কিনা বেঠিক? এই জন্য দুর্গন্ধ ছড়ায়ও না, দুর্গন্ধ ছেড়ে দাও। কিয়ামতের দিন জাহান্নামীদেরকে শরীর থেকে দুর্গন্ধ বাহির হবে এবং তাদের হাতে আগুন দেখা যাবে। এবার এর মাথায় আগুন দেখা যায় কি যায় না? আর একটা জিনিস হবে, জাহান্নামীদেরকে মুখ থেকে ধোঁয়া বাহির হবে। আলামতগুলি দুনিয়ায় আছে না নাই? আবার কাঠ হয়ে ফু দেয়, আরো তাকিয়ে দেখে উড়ে যায় কদ্দূর। ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? ও ফু দেয় আর দেখে কদ্দূর যায়। ও আমার সম্মানিত ভাই বাবাজিরা, সকল প্রকার নাপাক খাবার যদি তুমি সারেন্ডার না করে দিতে পারো, তোমার থেকে যদি পবিত্র না হতে পারো, আল্লাহ রসুল বলেছেন পবিত্রতা হইল ঈমান। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। ভাই বলো বন্ধু বলো, কেউ নয় যে আপন তোমার। ভাই বলো বন্ধু বলো, কেউ নয় যে আপন তোমার। দু চারটা দিন কেঁদে কেহ রাগবে না তো
গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর উপর তাই বাতি জলে কারু তুমি ইয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। মুসল্লি সাজলে হবে না, জবানটাকে ওই রকমের করো সামিনা ওয়া আতানা, যা শুনলাম মেনে নিলাম, এর নাম হলো ঈমান। সারা জীবন কিছু মানুষ আছে শুধু শুনে যাচ্ছে, একবারে হুজুরির কাছে আর গান আছে না না বলবো গেটে এসে গিয়েছে, যখন বলবে এই আয় তোর কবজ করব, তখন বলবে আরে আমার এখনো জানা শেষ হলো না, তুমি আজকে যাও কাল এসো। এ দরখাস্ত মঞ্জুর হবে নাকি? কথা বলেন না কেন? শুনবে। এই জন্য সাহাবা ইকরাম রসুলের কাছে যা শুনেছে কি বা কেন কোনো প্রশ্ন নেই, সাথে সাথে মেনে নিয়েছে, আর মানার কারণেই তারা বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হয়েছে। তুমি যদি আমার মুর্শিদের দরবারে যাই খালি খোঁজো, ওই ছিদ্র তালাশ করো, কিয়ামত পর্যন্ত তোমার ভিতরে ঢোকা সম্ভব হবে না। আবু জেহেল, আবু উদবা, সাইবা, মুগিরা রসুলের কোরআন শুনতে যেত মানে ছিদ্র খুঁজতে যেত, যে কোনটা শুনলে কি করা যায়, কি কায়দা কি করা যায়। আর উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলের কান দিয়ে একদিন শুনলেন, এটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, দিলটা ওখানে লাগিয়ে শুনলেন, অন্তরটা শতভাগ সুপে দিয়ে শুনছেন যে কি বলছে কি হচ্ছে, জিন্দিগির সাথে উপলব্ধি করলেন, বিবেক খাটালেন, মনোনিবেশ তৈরি করলেন। এই জন্য আল্লাহ বলছে যারা চিন্তা করে না, গবেষণা করে না, তাদের ব্যাপারে কোরআন কি বলছেন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি, ওই সকল মানুষ আমার ইবাদত করবে, গোলামি করবে, কিন্তু তাদের আমি চোখ দিলাম, চোখ দিয়ে তারা দেখলো না। আমি আল্লাহ তাদের দুটো কান দিলাম, কান দিয়ে তারা শুনলো না। আমি তাদের আত্মা দিলাম, বিবেক দিলাম, এই বিবেক দিয়ে উপলব্ধি করলো না, একটু চিন্তাও করলো না, ফিকির করলো না। যারা চিন্তা ফিকির করলো না, ইসলামটাকে বোঝাবার চেষ্টা করলো না, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, ওই সকল মানুষদেরকে স্বয়ং আল্লাহ বলছেন তারার চতুষ্পদ পশু হলো সমান। গরু যা ও তা, কারণ গরুর মধ্যে বিবেক নেই, আছে নাকি? গরুরে ছেড়ে দেবেন, আপনার পাকা ধান খাবে, ও কিছু মনে করবে না, ঠিক না বেঠিক? কারণ ওর মধ্যে বিবেক নেই। আপনার পাকা ধান খাবে, আর একজনের খড় খাবে, শুকনো বিছেড়ে দিলেও খাবে, ঠিক তো গো? খাবে কি খাবে না? কারণ ওর মধ্যে কোনো বিবেক না থাকার কারণে ওর কাছে ভালো আর মন্দ নেই। দেখবেন তারা জিনা ব্যভিচারী, ওটাও কিন্তু মার ছেলের মধ্যে কোনো পার্থক্য নেই, তার কারণ হলো তার মধ্যে ওই বিবেক নেই, ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? বিবেক নেই। আল্লাহ বলছেন যার মধ্যে ওই বিবেক নেই, যার মধ্যে ওই জ্ঞান নেই, সে হলো পশুর সমান। ব্যক্তি হালাম, তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। তারপরে বলেন বালহুম আদল, বরং তার চাইতেও তারা অধম। পশু যত খারাপ হোক না কেন, সে বিবেক খাটাক আর না খাটাক কেন, ও পাকা ধান খাক আর আপনার খড় খাক না কেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন হাইহাতা লিমা তুআদুন, যা সব মাটি হয়ে যা, ওরা সব মাটি হয়ে যাবে, কোনো আফসোস তাদের থাকবে না। ওদের মধ্যে তো আল্লাহ তোরে আল্লাহর গোলাম বানিয়েছে,
আর আমি গরু ছাগল আমি তোর গোলাম বানিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। তুই আমার দিয়ে ধান চাষ করবি, আমার দিয়ে গাড়ি টানবি, আবার আমার টুকরো টুকরো করে খেটে খাবি, সব কর, কিন্তু ওরে বান্দা আমার তোর হিসাব লাগবে না, যত হিসাব তোর দিতে হবে, এই জন্য গোলামি কর আল্লাহ। তুই আমারে খা, গোলামি কর আল্লাহ। ঠিক না বে ঠিক? দেখবেন আবার কিছু লাফাল পাস ছাগল ঝাপাচ্ছে আর বলছে ভালো করে ঘাস খা। তুই তো শুনিসনি ওই বড় ভুই কাল ধান বনবে, তোর সকালে নাঙল জুতে। গরু আবার জবাব দিচ্ছে ভালো করে ঝাপা, আরে আমি তো হাল চাষ করে এসে আবার ফের খড় খাবো। তুই বোধহয় শুনিসনি শুক্রবারে বাড়িওয়ালার মেয়ের বিয়ে। বোঝেন নাই আমার কথা? ও কি বলছে? বলছে শুক্রবারে বাড়িওয়ালার মেয়ের বিয়ে। ঝাপা, যতই দুনিয়ায় ঝাপাও মালাকুল একদিন না একদিন তাদের মৃত্যু হবে, আর এই মৃত্যুর দিন আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আর তাদের জন্য যতটুকু সময় নির্ধারণ করে দিয়েছি, ও যতই ঠেলুক না কেন, আত্মীয় স্বজন যতই তারে উঁচু করুক না কেন, যতই আটকাক না কেন, তারে বেঁধে রাখতে পারবেন। আল্লাহ বলেন ইযা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাগদিমুন। আল্লাহ বলেন মৃত্যুর দিন নির্ধারণ করা রয়েছে, 1 মিনিট আগেও কারোর মৃত্যু হবে না, কারোর জন্য 1 সেকেন্ড অপেক্ষা করা হবে না। এই জন্য জামানার মধ্যে হযরত মাওলানা সুফি মুফতি আযান গাজী রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে শোনালেন, আগা আপনি মৌত সে কোই বশর নেহি, आगा अपनी मौत से कोई बशर नहीं, सामान साओ बरस का है कल के खबर नहीं, सुनो ऐसा के नानी श्री बरतार के आखिरी जाओगे मिट्टी के अंदर। ও দুনিয়ার মানুষ 100 বছরের জন্য তুমি বাড়ি বানিয়েছো, ঘর বানিয়েছো, ব্যবসা বাণিজ্য রেডি করেছো, ধন দৌলত টাকা পয়সা সোনার দানা সব তোমার রেডি, খাবার 100 বছরের জন্য রেডি করে ফেলেছো। একটি বার কি ভেবে দেখছো যে আগামীকাল আমার মৃত্যু হয়ে যাবে, দুনিয়ার সম্পদ সব পড়ে রবে, খালি হাতে ওই কবরে চলে যেতে হবে? না কিছু নিয়ে গিয়েছে ওয়ারির লোক? ভবিষ্যতে যাওয়ার চিন্তা ভাবনা আছে নাকি? এমন একটা কাপড় কোনো পকেট পর্যন্ত নেই। কথা বলেন না কেন? আপনারা পেছনে কি রাগ করে এসেছেন বাড়তি? না বলে দিয়েছে দুনিয়ার আবহাওয়া ভালো না, কেউ যার মুখ খুলবি না, বলেছে নাকি? যদি বলে ভালো কথা, ও মন্ত্রীর কথাটা শোনা ভালো। কথা বলেন না কেন? তাহলে ভালোবাসাটা সম্পর্ক ভালো থাকবে। ঠিক না বে ঠিক? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা মজলিসে বসেছেন, আমার মুর্শিদ বলছে যারা ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে এসে এই মজলিসে বসে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিল। এত আস্তে আওয়াজ, জীবনের গুনাহ মাফ আর আস্তে আওয়াজ কেন? আল্লাহ রাসূল বলেছেন, এটা সুফি মুফতি আযান গাজী রহমাতুল্লাহ আলাইহির কথা নয়, আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, যেই ব্যক্তি একই বিশ্বাস নিয়ে জিন্দেগীর অপরাধগুলি সামনে নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কালেমা শাহাদাত একবার তেলাওয়াত করবে, কয়বার? আওয়াজ দিয়ে বলি কয়বার? একবার কালেমা শাহাদাত যিনি পাঠ করতে পেরেছে, আল্লাহ রাসূল বলেন 80 বছরের কুফরি গুনাহ আল্লাহ তারে মাফ করে দিয়েছে। কোটি 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 জিন্দেগীর বুঝা নিয়ে এসেছেন, গুনাহ পাহাড় সম পরিমাণ করেছে। সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো অন্যায়কারী কেউ নেই, আমার মতো এত পাপ করে নাই, আমার যত কন্যা সন্তানগুলি ছিল সব আমি নিজ হাতে হত্যা করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কি ক্ষমার কোনো রাস্তা আছে? আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবী, তুমি আমার জবানের সাথে কালেমা শাহাদাত পাঠ করো, সুবহানাল্লাহ বলেন। সেই কালেমা শেষ জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আযান গাজী রহমাতুল্লাহ আলাইহি আজকে গোটা পৃথিবীর মানুষের সেই কালেমা শাহাদাতের ট্রেনিং দিয়েছে। ওজিফার আগেই কালেমা শাহাদাত পড়ানো হয়। ওয়ারির মানুষ মনে করবে হয়তো ভারতের গুটি কজন পড়ে, অথবা বাংলাদেশের 2-1 জন মনে হয় পড়ে। না না না,
শাবল সিংহপুরী রহমতুল্লাহ আলাইহি জামানার মুজাদ্দিদ এই ওজিফা 26টা ভাষায় তিনি লিখে দিয়ে গোটা পৃথিবী রবিবারের কোরআন ক্লাস মাদ্রাসা চালু করে দিয়েছে। বর্তমান বিশ্বের 26টা ভাষার মানুষ এই ওজিফা পড়ে। সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস, হাক্কানি দরুদ শরীফ 6 কথার মোনাজাত দিয়ে বিশ্বের কোটি কোটি নর নারী আজকে তারা ওই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় পরিচালিত হয়ে তারা জান্নাতের মালিক হয়ে চলে যাচ্ছে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য সকল পথের আসল পথ হলো সিরাতাল মুস্তাকিমের পথ। ওই রাস্তায় কারা চলেছে আলোচনা কিছুই হলো না, সব রয়ে গেল। ওই পথে কারো চলেছেন আল্লাহ বলেন মিনান নাবিয়্যিন ওয়া সিদ্দীকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন। আমার আল্লাহ বলেছেন সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলেছেন। 1 নম্বরে হলো নবীন, আল্লাহর নবী রাসূলরা চলেছে। 2 নম্বরে হলো সিদ্দিকিন। সিদ্দিকরে আমরা চিনি নাকি? সুরিশ্বরের সিদ্দিক কিন্তু ওই সিদ্দিক নয়। সিদ্দিক তাকে বলেছেন যেই ব্যক্তি এক বাক্যে আল্লাহ প্রদত্ত এলেম রাসূলকে কোরআনকে সত্য বলে সাক্ষ্য দিয়েছে, বিশ্বাস করেছে, অন্ধকারের মধ্যেও বিশ্বাস করে সত্যকে সাক্ষ্য দিয়েছে। আল্লাহ রাসূল তাদেরকে সিদ্দিক বলে ডেকেছে। আল্লাহু আকবার বলুন। কেমন করে ডাকলেন? আবু জেহেল আবু বকরের বাড়ি গিয়ে বলল, আবু বকর বাড়ি আসনি? বলে হ্যাঁ আছি। বলে তুমি কি শুনেছো আজকে রাতে নাকি আল্লাহর হাবিব বিশ্ব নবী মিরাজে গিয়েছিল? আবু বকর বলেন সত্যি আমার রাসূলের এই কথাটা তুমি কি রাসূলের কাছ থেকে শুনে এসেছো? বলে হ্যাঁ এই মাত্র এসেছি। সাথে সাথে বললেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূল যদি বলে তাহলে আমার রাসূল মিথ্যা বলতে পারে না। আর আমরা হাদিস কোরআন ওইটাকে আবার জানার জন্য এ মাওলানা হলো না ও মাওলানার কাছে, এর কাছে হচ্ছে না ওর কাছে, শুধু শোনার জন্য যায়। ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? কিন্তু সাহাবা কেরামের অন্তর কি ছিল? রাসূলের কথা শুনলেই হলো আমার রাসূল ঠিক বলেছে। সুবহানাল্লাহ। সাথে সাথে আনন্দে রাসূলের কাছে চলে গেলেন। যাই দেখছেন রাসূল মসজিদ নববীর বারান্দায় বসা। আল্লাহর হাবিব দেখে বলে আবু বকর তুমি আজকে কোনো খবর পেয়েছো নাকি? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ সত্য খবর পেয়েছি। সুবহানাল্লাহ। আরে খবর দিল আবু জেহেল, তারপরও বলছে সত্য খবর পেয়েছি। আল্লাহ রাসূল আবার বলেন আবু বকর আজকে রাতে আমার মিরাজ হয়ে গেছে। একটা রাতের কিছু অংশ আমি আল্লাহর বাড়ি বেড়াইতে গিয়েছিলাম। ও আবু বকর ওই কিছু অংশের মধ্যে আমি রাসূল 27 বছর আল্লাহর সাথে সফর করেছি। আবু বকর বলেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ রাসূল কখনো মিথ্যা বলতে পারে না। আল্লাহ রাসূল আপনি যা বলেছেন সত্য বলেছেন। আল্লাহ রাসূল বলেন আবু বকর তুমি কি বা কেন কোনো প্রশ্ন নাই, জিজ্ঞাসা নাই, তুমি সত্যকে সাক্ষ্য দিয়ে দিলে আমি আল্লাহ রাসূল আজকে তোমার আর ফিরি দেব না। আজকেও আবু বকর তোমার নামের মাথায় আমি যুক্ত করে দিলাম। আজ থেকে তুমি শুধু আবু বকর নও, তুমি হইলে আবু বকর সিদ্দিক। সিদ্দিক মানে সত্যবাদী, যারা সত্যকে সাক্ষ্য দেয় তারা হলো সত্যবাদী। এই জন্য আল্লাহ রাসূল বলেন আমি যেদিন থাকবো না আমার পরে সিদ্দিকিনরা থাকবে। সুবহানাল্লাহ যারা বলেন ওই জামানার মানুষ তাদেরকে সত্য বলে মেনে নেবে এবং তাদের কাছে তারা যাবে, দিন বসবে। সিদ্দিকিনরাও তো সারা জীবন থাকবে না, তারাও বিদায় নেবে, শহীদিনদের কাছে যাবে। শহীদিনদের কাছে তারা গিয়ে ওই রকমের দিন মেনে নেবে, দিন বুঝবে, তাদের কাছে তারা যাবে, শহীদিনরাও চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শেষ 4 নম্বরে যার কথা ঘোষণা দিলেন আল্লাহ বলেন তারা হলো সাদিকিন, তারাই হলো কামেল ওলি আল্লাহ, তারাই হলো পীর। এই জন্য ওই কামেল ওলি আল্লাহর পক্ষ থেকে যেই হুকুম আসে ওইটা যিনি মানবে তিনি মুরিদ হবে, আর যে মানবে না যাওয়ার আশা ছাড়া কোনো ফল সে পাবে না। ঠিক না বেঠিক? মুর্শিদকে মেনে নিলেন চাকদা গ্রামের সুফি মুয়াজ্জিন রহমাতুল্লাহ আলাই। আল্লাহু আকবার বলেন। তিনি ছিলেন একটা দুনিয়ার সাধারণ রাজমিস্ত্রি। আল্লাহ রাব্বুল আলামিন কামেল ওলি আল্লাহকে ভালোবাসার কারণে
মহব্বত করার কারণে আল্লাহ পাক এমন মর্যাদা বানিয়ে দিলেন, মুর্শিদের দরবারের মুয়াজ্জিন বানালেন। শুধু মুয়াজ্জিনই নয়, মুয়াজ্জিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরিফ বিল্লাহর বাদশা বানায়ে আমার মুর্শিদের প্রথম খলিফার দায়িত্ব পেয়ে গেল, যেমন আবু বকর পেয়েছিলেন। সুবহানাল্লাহ, আসতে বলুন। সুফি মুয়াজ্জিন রহমাতুল্লাহ আলাইহিকে যিনি জীবন প্রাণ দিয়ে সব সুপে দিলেন, তিনি হলেন সুফি অফিসি কিবলা রহমাতুল্লাহ আলাইহি। কোথায়? বাংলাদেশ, টাঙ্গাইল জেলা কালিহাতী থানার আকসারান গ্রাম থেকে তিনি আসলেন। ছোট্টবেলা থেকে মা বাবা হারিয়ে গেছে, এতিম মানুষ। মুর্শিদের এমন দাবিদারি করলেন, হুকুমগুলি জীবনের সাথে এমন ভাবে গ্রহণ করে নিলেন। আল্লাহ বলেন, ও এতিম মানুষ, তুই এতিম নয়, আমি আল্লাহ তোর সঙ্গে আছি, তুই আমার বন্ধু, তুই আমার বন্ধুকে ভালোবেসে ফেলেছিস, আমার বন্ধুর অনুকরণ করে ফেলেছিস। আমি আল্লাহ তোর আর ফিরিয়ে দেব না, দেব না। আমি আল্লাহ তোর আরিফ বিল্লাহর বাদশা বানায়ে আমার দুই বন্ধুর সঙ্গে সাথে বানিয়ে দিলাম। সুফি মুয়াজ্জিন কেবলা সুফি আদান গাছে রহমতুল্লাহ আলাইহির সাথী হয়ে গেলেন। সুফি সাবল সিংহপুরী রহমতুল্লাহ আলাইহি তিন মুর্শিদের শিখানো পথ তিনি এমন ভাবে ধরলেন, এমন মহব্বত ভালোবাসা উজাড় করে দিলেন। সাবল সিংহপুর গ্রাম থেকে হিজরত করে মুর্শিদের ভালোবাসায় বাগবাড়ি মানিকতলায় আসলেন, আর আল্লাহর পক্ষ থেকে জামানার মুজাদ্দেদ হিসাবে কবুল করে নিয়ে 3 নম্বরের খলিফা আল্লাহ নিযুক্ত করে দিলেন। সুফি গদ্দিন হোসেন হুজুর কিবলাও এমন ভাবে মানলেন। এই হুমরা বাড়ি এমন ভাবে তিনি তার জীবনটাকে সুপে দিলেন, জীবনের সব মুর্শিদের তাবেদারি করার জন্য জান মন দিয়ে ভালোবাসলেন। যেই ভালোবাসা আবু বকরের মধ্যে ছিল, সেই আবু বকরের ভালোবাসার নীল নকশা সুফি গদ্দিন হোসেন হুজুর কিবলা মাস্টার সাহেব তার জীবন জিন্দিগিতে দেখিয়েছে। আল্লাহু আকবার বলেন। এমনি এত বড় হওয়া যায় না, বলি আল্লাহ এত সহজ নয়। স্যালেন্ডার করো, ওই যে ইব্রাহিম বললেন, আল্লাহ বলছে আসলিম, স্যালেন্ডার করো। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান তো আমরা, সুবহানাল্লাহ বলবেন না? আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে জবাব দিয়েছিলেন, আসলামতু লিরাব্বিল আলামিন, স্যালেন্ডার হয়ে গেলাম যিনি আমার মালিক, যিনি আমার রব। যারা আল্লাহর বন্ধু তারা ঠিক ওই রকমের নিজের জীবন জিন্দিগিটা স্যালেন্ডার করে দিয়েছেন। তারা না চাই দুনিয়া, না চাই দুনিয়ার আরামায়েশ ভোগ বিলাস, না চাই ছেলে মেয়ে স্ত্রী পুত্র তাদের ভালোবাসা, না চাই দুনিয়ার বাজার ঘাট বেচা কিনা সংসার জীবন। তারা নিজের জীবনটাকে আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন রাবিয়া বসরিকে বলা হয়েছিল, সে হাসান বসরি রহমতুল্লাহ যখন বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তখন বলেছিলেন, তিনি শায়খ বলেছিলেন যে আমি যে উক্তি করেছি তুমি হেরে গিয়েছো, তারপরও আমার বিয়ে করার মতো আমার আর শরীর নেই। সুবহানাল্লাহ। কারণ আমার শরীরটাকে আমার মালিকের জন্য আমি দিয়ে দিয়েছি, এখন আমার আর শরীর নেই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলিরা তদ্রূপ। সুফি সাবল সিংহপুরী রহমতুল্লাহ বলেছেন, মাস্টার সাহেব আজকে একটু বসবেন তো খাতার কলম নিয়ে। কি মুর্শিদ হুকুমটা কার বলে? আমরা সেই দরবারে যাচ্ছি, আমরা শুধু প্রশ্ন করি, হুকুম যা হয় তা মানতে পারিনি, তার মধ্যে তর্ক বিতর্কে লিপ্ত হয়ে যায়। ঠিক না বে ঠিক? কথা বলুন। বলেছেন খাতার কলম নিয়ে হুজুরার দরজায় বসে রয়েছে, সারা রাত বসে আছে তো আছেই, ঘুম নেই, কলম আর খাতার দিকে চেয়ে বসে আছে। কি ভালোবাসা কার বলে? যেমন আবু বকর সারা রাত দরজায় দাঁড়িয়ে থাকতেন, আল্লাহ রসুল কখন আমার ডাক দেবে আর রসুলের ডাকে সাড়া দেব, যদি আমি সাড়া না দিতে পারি তাহলে আমার জীবনটাই তো বরবাদ হয়ে যাবে। ঠিক সুফি গদ্দিন হোসেন হুজুর কিবলা মাস্টার সাহেব সারা রাত বসে রয়েছেন। সাবল সিংহপুরী রহমতুল্লাহ আলাইহি হুজুরার দরজা খুললেন, ফজরের আজান হবে, তাহাজ্জুদ পড়বে। ঠিক দেখে মাস্টার সাহেব বসা, জিজ্ঞেস করলেন, মাস্টার সাহেব তুমি এখানে বসে আছো? আস্তে করে বললেন, হুজুর আপনি বলেছিলেন কিছু লিখতে পারে। বাবা ঘুম লাগেনি তোমার? তুমি সারা রাত না ঘুমিয়ে বসে আছো। ওলি আল্লাহর নেক নজর লেগে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সেই ওলি আল্লাহর সেই নেক নজর ভালোবাসাটা গ্রহণ করলেন। মাস্টার সাহেব আর তোমাকে ফিরিয়ে দেব না। আল্লাহর পক্ষ থেকে তিনি আরিফ বিল্লাহর বাচ্চা হয়ে বর্তমান মওজুদা গদ্দিনী সিং হুজুর কিবলা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই মুর্শিদের দরবারে এসে আমরা বসেছি। নিজের মত আক্কেল খাটাবেন, দরবারে থাকতে পারবেন না। অফিসি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, যেই দরবারে কেউ আক্কেল খাটাতে পারবে না
কারণ এই দরবার হলো আল্লাহর। সুবহানাল্লাহ জোরে বলুন। এই দরবার আল্লাহর, এই দরবার রাসূলের 1,24,000 পয়গম্বরের, আর এই দরবার হলো কামেল ওলি আল্লাহর দরবার। এই দরবারে কোনো আক্কেল খাটানো চলবে না। সুবহানাল্লাহ জোরে বলুন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে ভালোবেসেছেন, দোয়া করেছেন, আজকের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদের সামনে একটু দাঁড়াতে পেরেছি। এই জন্য কিয়ামত পর্যন্ত যেন শুকর। কয় রকম কথা, একবার বললেন 10:45 শেষ, 9:45 শেষ, আবার বলছেন 10টা, আবার হ্যাঁ দেননি কেন এত বেলা খাতি? খাওয়ান খাওয়ান, তাড়াতাড়ি খাদ্য দেন, মেয়েদের খাদ্য দেন, তাড়াতাড়ি খাওয়ান। এটা হাক্কানি দরুদ শরীফ বলেন। বারিক আলা আমদিকার রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুজনবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়ালা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই জন্য আমরা দুনিয়ার যত শান শওকত, যত ভোগ বিলাসের জন্য যা কিছু করি না কেন, সব থুয়ে খালি হাতে ওই কবরে চলে যেতে হবে। ঠিক না বে ঠিক? কথা বলুন, ঠিক কিনা বলুন? সবাই চলে যাব, কিন্তু সাথে করে কেউ কিচ্ছু নিয়ে যাব না। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলেছেন? হে দুনিয়ার মানুষ, কি হচ্ছে? হ্যাঁ, ওরা তো কথা বললে হয়। আমি গাড়ি তো খুব দুর্বল, ড্রাইভার একদম খারাপ, এই ঘাসা ভাসা করলে হয় নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামির জন্য। ঠিক না বে ঠিক? গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। তা আল্লাহর গোলামি কি সেটা আল্লাহর হাবিব বিশ্বনবী সব কোরআন থেকে খুললাম বলে দিলেন যে আল্লাহ তাআলাকে পাইতে হলে তার গোলামি করতে হবে, তার হুকুমের গোলামি করতে হবে। আল্লাহর হুকুম, যত হুকুম আছে সবগুলি মানতে হবে, তবেই মনোনীত বান্দা হয়ে দুনিয়া থেকে যাওয়া যাবে। ঠিক না বে ঠিক? যদি আল্লাহর হুকুম না মানি তাহলে যাইতে পারবো না। এই জন্য 1,24,000 পয়গম্বর এসেছেন, সকলেই নামাজের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলুন। কিসের দাওয়াত? আল্লাহর হাবিব বিশ্বনবী তিনি এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য ময়দানে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন। এই নামাজের এত গুরুত্ব হওয়ার কারণে বিশ্বনবী যখন বিদায় নিয়ে চলে যাবেন, ওই মুহূর্তেও একই কথা বারবার বললেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ। আর সাহাবারা নামাজ, তোমরা নামাজ ছেড়ে দিও না। সুবহানাল্লাহ বলো। জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুবতাদান গাজী রহমাতুল্লাহ আলাইহি সেই কথাটাই গোটা পৃথিবীর মানুষের কাছে আগে বললেন, ও দুনিয়ার মানুষ, এক আল্লাহর গোলামি করো, তার হুকুম মানো, আর বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। কি কাজায়? কথা বলেন না কেন? নামাজের দাওয়াত সারা পৃথিবীতে হয়, শুধু একটি জায়গা থেকে বিনা কাজা শব্দ পাওয়া যায়, সেই জায়গাটা হলো বাগবাড়ি মানিকতলা। কি হচ্ছে? বসুন, চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ওলি, বিশ্ববরণ্য কামেল ওলি আল্লাহ বলেন, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আর বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। কারণ কিয়ামতের দিন যেগুলি তোমার সঙ্গী সাথী হবে, ওইটাকে আঁকড়িয়ে ধরো। আর 3 নম্বরে হালালের উপরে আমল করো, হারাম বর্জন করো। যত প্রকারের হারাম আছে সব ছেড়ে দাও। কত মানুষ দেখবেন নাপাক তামাক খায়, গালের মধ্যে দিয়ে রাখে, আছে না নাই? এগুলি সব কেমিক্যাল নাপাক। এই যে তামাক ব্যবহার করে, এই তামাকগুলি নাপাক যতক্ষণ পর্যন্ত মুখটা পবিত্র না হবে। আল্লাহ রাসূল বলেন, তোমার মুখ যদি পবিত্র না হয়, আমার কালাম তেলাওয়াত করো না। তাহলে কালাম তেলাওয়াত না করলে নামাজ হবে নাকি? কথা বলেন না কেন? এই জন্য অনেক প্রকারের নিশাদ্রব্য জিনিস যারা খায়, ও আমার আব্বারা ভাইরা, এইটা তোমার কোনো সুখ আনতে পারে না। তোমার ওই জবানটাকে যদি পবিত্র না করো, হালাল রুজি খেলে কিন্তু নাপাক তামাক ঠোঁটের মধ্যে গুজে রাখলে আছে না নাই?
কথা বলে না কেন? এই নাপাক জিনিস গালের মধ্যে রাখবা, তোমার জবান পবিত্র হবে না। পবিত্র না হলেও কোরআন তেলাওয়াত তোমার জবানে মানাবে না, আর তেলাওয়াত যদি না হয় নামাজও তোমার হবে না। এই জন্য যত প্রকারের নিশাদ্রব্য আছে, যত প্রকারের নাপাক খাবার আছে, সব করে দিতে হবে। অনেক আবার দেখবেন বলে আমার টেনশন হয়েছে, তখন বা খাটো করে আসে না নাই? কথা বলেন না কেন? টেনশন কাটাচ্ছে বলে টেনশন কাটাচ্ছি, লম্বা খাটো করে। এই জন্য আমি বলি, জাহান্নামে যখন যাবে তাদের তিনটা আলামত পাওয়া যাবে। আল্লাহু আকবার বলেন। জাহান্নামীদেরকে হাসরের ময়দানে তিনটা আলামত পাওয়া যাবে। আমি আপনাদের বলছি না যে আপনারা আজই ছেড়ে দেন, বা আমি কাউকে উপলক্ষ করে বলি নাই। যার মধ্যে থাকবে সে মানবে, নেই তার ভালো কথা, ঠিক না বেঠিক? জাহান্নামীদেরকে তিনটা আলামত হবে। একটা আলামত হবে তার গাঁট থেকে দুর্গন্ধ বাহির হবে। দেখবেন যারা নাপাক জিনিস খায়, তামাকের দ্রব্য জিনিস যারা খায়, সব নামগুলি বললি বেখাইদা, দেখবেন গা দিয়ে সেন্ট বার হয়, পাশে এসে কথা বললে মুখ দিয়ে গন্ধ বাহির হয়। ঠিক কিনা বলুন? ও যদি একটা গিলাসে পানি খায়, পাশাপাশি গেলে মনে হয় ওর মধ্যে পুড়ে দিয়েছে। কথা বলেন না কেন? আমি বলি ওই সকল মানুষগুলি এক বালিশে কেমনে ঘুমায়? ঠিক কিনা বেঠিক? এই জন্য দুর্গন্ধ ছড়ায়ও না, দুর্গন্ধ ছেড়ে দাও। কিয়ামতের দিন জাহান্নামীদেরকে শরীর থেকে দুর্গন্ধ বাহির হবে এবং তাদের হাতে আগুন দেখা যাবে। এবার এর মাথায় আগুন দেখা যায় কি যায় না? আর একটা জিনিস হবে, জাহান্নামীদেরকে মুখ থেকে ধোঁয়া বাহির হবে। আলামতগুলি দুনিয়ায় আছে না নাই? আবার কাঠ হয়ে ফু দেয়, আরো তাকিয়ে দেখে উড়ে যায় কদ্দূর। ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? ও ফু দেয় আর দেখে কদ্দূর যায়। ও আমার সম্মানিত ভাই বাবাজিরা, সকল প্রকার নাপাক খাবার যদি তুমি সারেন্ডার না করে দিতে পারো, তোমার থেকে যদি পবিত্র না হতে পারো, আল্লাহ রাসূল বলেছেন পবিত্রতা হইল ঈমানের অর্ধেক অঙ্গ। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাজী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, সকল প্রকারের নাপাকি থেকে তুমি দূর হও, দূরে চলে আসো। এই জন্য মুর্শিদ বলেন, ওযু করার সময় তুমি নিয়ত করো, আল্লাহ আমি সকল প্রকারের নাপাকি থেকে পবিত্র অর্জন করছি, পবিত্র অর্জন করছি বলে ওযু করলাম, নামাজ পড়লাম, আবার লম্বা ধরিয়ে খাটো করলাম। এ মানুষ আছে না নাই? এই জন্য ওই ওযুর কোনো মূল্য পাওয়া যাবে না, ওই ওযুর ফজিলত বরকত পাওয়া যাবে না। এই জন্য আমার আব্বারা ভাইয়েরা, জামানার কুতুবারি বিল্লার বাদশা বলেন, যারা নিজের জবানটাকে পবিত্র রাখবে, আল্লাহর হাবিব বিশ্ব নবী বিলালকে ডাক দিয়ে বলেছেন, ওরে বিলাল, তুই কোন নেক আমল করিস যে তোর মর্যাদা সম্মান আল্লাহর আরশে আযীম পর্যন্ত চলে গেল? সেদিন বিলাল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমার আল্লাহর আমার রাসূল ভালো জানে। তাও রাসূল বলেন, বিলাল না, তুই সত্যি করে বল তোরে বিলাল। বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, যেদিন আমি আপনার কাছে কালেমা গ্রহণ করেছি, ওই দিন থেকে আমার জবানে আর কোনোদিন কোনো নাপাক জিনিস লাগাই নাই। আর ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বিতীয় গুণ হলো, যখনই আমার ওযু চলে যেত, আমি ওযু করতাম, পানি না পাইলে তায়াম্মুম করে নিতাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এই আমলটা করেছি। আর একটা আমল করেছি, ওযু করার পরে 2 রাকাত ওযুর সুন্নাত নামাজ আদায় করেছি। আল্লাহ রাসূল বলেন, বিলাল, তুই জানিস না, আমি নবী জানি। আমি যখন মিরাজে ছিলাম তখন তুই আমার পাশেই তো ঘোরাঘুরি করছিলিস। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কামেলনি আল্লাহরা বলেন, হে দুনিয়ার মানুষ, 3 নম্বরের শর্ত হলো হালাল। হালালকে আঁকড়িয়ে ধরো, হারামকে বর্জন করো, শুধু মুক্ত জীবন তৈরি করো। 4 নম্বরের আওয়াজ হলো, আমার মুর্শিদ হযরত মাওলানা সুলতান গাজী রহমাতুল্লাহ আলাইহি বলেন, 4th আমল হলো সাধ্যমতো তাকওয়া পরহেজগারি করা। তাকওয়া হইল আল্লাহর ভয়। যেই ব্যক্তির আল্লাহর ভয় থাকবে, ওই ব্যক্তি সব সময় গুনার কাছ থেকে বেঁচে যাবে। তাই লুকমানে হাকিম তার ছেলেদেরকে ওয়াজ করে বলেছিলেন, হে আমার সন্তানেরা, তোমরা একটা ছোট্ট গুনাহকে ছোট্ট মনে করো না, ছোট আমলটাকে ছোট মনে করো না। ছোট গুনাহ করতে করতে একদিন পাহাড় সমপরিমাণ গুনাহ হয়ে যাবে, ছোট আমল করতে করতে পাহাড় পরিমাণ নেকি হয়ে যাবে। এই জন্য ছোট গুনাহটাকে ছোট মনে করো না, ওইটাও ছেড়ে দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। আর সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ।
এই কাজগুলি যদি তুমি করতে পারো তবে তুমি মুমিন হবে, আর তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে দেবে। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। ভাই বলো বন্ধু বলো কেউ নয় যে আপন তোমার। ভাই বলো বন্ধু বলো কেউ নয় যে আপন তোমার। দু-চারটা দিন কেঁদে কেহ রাগবে না তো খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। উপর তাই বাতি জ্বলে কার তুমি গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। হাক্কানি দরুদ শরীফ।